আজকে আমরা পিরোজপুর পৌরসভার ২-৪ এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন পর্যন্ত পানিবন্দী থাকে, অর্থাৎ বৃষ্টি হলেই ২ এবং এই ৪-এর সংযোগস্থল, বিশেষ করে ৪-এর আমরা পিরোজপুর পৌরসভার একটি সরফন বাড়ি নামে একটি ঐতিহ্যবাহী সনাতনী বাড়ি রয়েছে, যেটা প্রায় ১০০ বিঘা জমি নিয়ে এই বাড়িটি পূর্বপুরুষ, এবং সৎসঙ্গ মন্দির রয়েছে। এবং তার পাশে আমরা শিকদার বাড়ি যেটাকে বলি, সেটিও একটি ঐতিহ্যবাহী বাড়ি এখানের ৪ নম্বর ২ নম্বর ওয়ার্ডে। এই টোটাল এলাকাটি পানিবন্দী থাকে। এই পানিবন্দী আজকে কয়েকদিন পর্যন্ত এই অঞ্চল আমরা ঘুরে দেখেছি, আপনারা দেখেছেন। সকল এলাকাটি ডেঙ্গু প্রযোজনের একটি বৃহত্তর ক্ষেত্র বলে আমার কাছে মনে হয়েছে। প্রচণ্ড খারাপ অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা নাই, ময়লাগুলো এমন জায়গায় ফেলানো হয়েছে যে থেকে একটি ময়লার বাগার হিসাবে হিন্দু মুসলমান সবাই কান্নাকাটি করছে। ছোট ছোট শিশুরা রাস্তায় বেরোতে পারছে না। সমস্ত এলাকাটি পানিবন্দী এবং পানি আটকে গেছে। এবং এই এলাকায় ড্রেনেজ ব্যবস্থাটাকে আমরা চালু করার জন্য পৌরসভার সহায়তা নিচ্ছি। পৌরসভার সাথে আমি এখন আজকেই কথা বলবো, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সবচেয়ে বড় টার্গেট আমরা নিয়েছি। আমরা বলেছি নিজের আঙিনা নিজে আমরা পরিষ্কার করব। সেই পরিষ্কারের অংশ হিসেবে স্থানীয় ২ ওয়ার্ডের জনসাধারণের সাথে আমরা কথা বলেছি। তারা আজকেই একসাথে বসবে কীভাবে অল্প খরচে, স্বল্প খরচে এখান থেকে পানিবন্দী থেকে মুক্ত করা যায় এবং পৌরসভাকে ইনভলভ করে ড্রেনেজ ব্যবস্থাটাকে উন্নত করা যায়, সেই বিষয়ে সরকারের অংশ হিসেবে আমি জনগণকে যেমন ওয়াদা দিয়েছি, আমি এই এলাকার সকল মানুষকে বলবো, আপনারা দয়া করে আজকে দিনের মধ্যে বসবেন। আপনারা যে সহায়তা চান সেই সহায়তা করা হবে, কিন্তু এই জায়গা ছাড়তে হবে। আমরা জায়গা বিক্রি করার পর দেখা গেছে যে আমি যতটুকু ক্রয় করেছি সমস্ত অঞ্চলটুকু আমি দেওয়াল দিয়েছি, তাহলে ড্রেনটা হবে কোথায়? এখন পানিবন্দী আপনাকেই থাকতে হবে। যদি সামাজিক আন্দোলন আমরা গড়ে তুলতে না পারি তাহলে এ থেকে উত্তরণ করা সম্ভব নয়।